হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের প্রিয়াঙ্কা। আজকে আবার চলে এসেছি একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 4th জুলাই। আমরা এখন আছি নিউ জার্সিতে। তোমরা তো জানো, আমরা 4th জুলাই আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ডের বাড়িতে এসেছি। যাই হোক, আজকে হচ্ছে 4th জুলাই। আজকে আমেরিকার স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে এখানে জায়গায় জায়গায় ফায়ার ওয়ার্কস হয়। আমরা আজকে নিউ জার্সিতে সেটাই দেখতে যাচ্ছি। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ সেখানে প্রচুর ভিড় হবে, গাড়ি রাখার জায়গা থাকে না, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে প্রায় 40-50 মিনিট মতো লাগবে, কারণ আমাদের বাড়ি থেকে 2 মাইল মতো দূরে জায়গাটা। তবে এই রোদ্দুরটা না থাকলে ভালোই লাগতো, কিন্তু আরও আশেপাশের জায়গাগুলো দেখব বলে একটু আগে আগে বেরিয়েছি। না হলে ফায়ার ওয়ার্কস স্টার্ট হবে আমাদের এখানকার 9:30, আধা ঘন্টা হবে। কিন্তু আমরা বেরিয়ে পড়েছি 6:30, 6:45 দিকেই। গুবলাকে দেখতেই পাচ্ছ, কি আনন্দে আছে, ঘুম নেই চোখে। স্টলারের ড্যাডির সাথে চলে যাচ্ছে। এই যে জার্সি সিটির মেন আকর্ষণ, এই লম্বা লম্বা বিল্ডিংগুলো। যখন রাতের বেলায় এগুলোতে আলো জ্বলে আর চারিদিক অন্ধকার থাকে, তখন দারুণ লাগে দেখতে, যেন একদম সিনেমার মতো। আমি আগেও এখানে এসেছি এবং এখানে ছবিও তুলেছিলাম। মানে এক্স্যাক্টলি এই জায়গাটা নয়, নিউ জার্সির সব জায়গাগুলোতেও এরকম বিল্ডিংগুলো এইরকম টাইপেরই। যাই হোক, আমরা একটা ব্রিজের উপর দিয়ে এখন হাঁটছি। এবার আমি একটু গুবলাকে নিয়ে যাচ্ছি। গুবলার ড্যাডি অনেকক্ষণ ধরেই তো নিয়ে আসছে। আর আমাদের ওই যে আগে আগে যাচ্ছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তার ওয়াইফ এবং তার ছেলে। তোমরা বেশ কয়েকবার দেখেছো আমার ভিডিওতে তাদের। এই যে রাস্তার পাশে রেস্টুরেন্ট, রাস্তার উপর চেয়ার টেবিল পেতে দিয়ে সবাই বসে খাচ্ছে। এই সাইকেলগুলো দেখছো, এই সাইকেলগুলো এখানে ভাড়া পাওয়া যায়, চার্জিং সাইকেল। এগুলো নিয়েও আমরা যেতে পারি। আমরা একদম নদীর ধারে চলে এসেছি। এই রিভারটা হচ্ছে হাডসন রিভার, যেটা আমরা কিছুদিন আগে বারবিকিউ পিকনিকে গিয়ে দেখেছিলাম। যে রিভারটা, এইটা হচ্ছে সেই রিভারটাই। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওই বিল্ডিংগুলোর দিকটাই। যদিও বিল্ডিংগুলো হাডসন রিভারের ও পাশটাই আছে, আমরা আছি এ পাশে। যে ঐক্য বসে বসে স্টলারে গল্প করছে। আমরা এ পাশ থেকে আমাদের এই দিকের বিল্ডিংগুলো অতটা ভালো লাগছে না, ওই দিকের বিল্ডিংগুলো ভালো লাগছে। সেই রকমই মনে হয় ও পাশ থেকেও এই দিকের বিল্ডিংগুলো ভালো লাগবে। এই যে চারিদিকটাই দেখালাম, জায়গাটা জাস্ট অসাধারণ, অসাধারণের থেকেও অসাধারণ। প্রচুর ছবি তুলেছি এখানে। এখন প্রায় 7:30, 8টা কাছাকাছি বাজে, তবুও দেখতে পাচ্ছ কত রোদ্দুর। সেখানে ফায়ার ওয়ার্কস স্টার্ট হবে 9:30, মানে আমাদের এখনও 1.5-2 ঘন্টা বসে থাকতে হবে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানে একটা
চশমার উপর ফটো জোন করা আছে। আর এখানে ছোট ছোট বোট কত দাঁড়িয়ে রয়েছে। আমি এই ভিডিও করার চক্করে পিছিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে পেটদের জায়গা। এখানে তারা তাদের কুকুর বিড়াল যা পেট আছে, পোষ্য প্রাণী আছে, সেগুলি এখানে নিয়ে এসে খেলাতে পারে। এখনো অনেকটাই যেতে হবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের জায়গায়। ফায়ারওয়ার্কস নাও হয়, এইসব জায়গাগুলো এসে বসলে বিকেলবেলায় কি ভালো লাগে। আমাদের ওখানে হলে তো এখানে এখন চা, ফুচকা, ঘটি গরম, মশলা মুড়ি, সিঙাড়া কত কিছু পাওয়া যেত। কিন্তু এখানে তো আর ওইভাবে বিক্রি হয় না, ঠেলাই করে করে। এখানে দোকান আছে হয়তো আশেপাশে, সেগুলো থেকে কিনে নিতে হবে। তবে ফুচকা, আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম পাওয়া যাবে, ফুচকা, চানাচুর এইসব পাওয়া যাবে না। বার্গার এইসব পাওয়া যাবে, স্যান্ডউইচ বা এদের এখানকার যেসব খাবার দাবার, ডোনাট এইসব পাওয়া যাবে। এই যে এইখানে একটা মানে হাডসন রিভারে নামারও জায়গা করে দিয়েছে। এখানে নামতেও পারে, আবার স্নানও করতে পারে। একটা ছোট্ট বানি রাস্তায় এসেছিল খেলতে খেলতে, আবার চলে গেল। কত পুরনো বাড়িগুলো, সব এক একজনের, মানে এই বাড়িগুলো আমাদের যেরকম আমাদের নিজেদের বাড়ি হয়, মানে আমার দাদুর বাড়ি, তার অংশীদার আমরা, সেরকম এখানেও এই বাড়িগুলো এক একজনেরই, মানে শেয়ারে বা কোনো 4-5 জন মিলে নয়, একজনেরই একটা বাড়ি, এত বড় বড় বাড়ি। ওই টায়ার্ড হয়ে পড়েছে যেতে যেতে, তাই আমরা একটু ওয়েট করছি। আর এই গুবলাকেও নামিয়ে দেওয়া হলো বেবি ক্যারিয়ার থেকে স্টলারে। এই যে দেখো কত বড় বড় চোখ করে দেখছে। মাথাটাকে এখন নতুন শিখেছে, মাথাটাকে স্টলারে শুইয়ে রাখবে না, মাথাটাকে উঁচু করে রাখবে। ও ঘাটটা যখন থেকে শক্ত হয়েছে তখন থেকে এইটা স্টার্ট করেছে। ও শুয়ে থাকতে ইচ্ছে করে না, বসে বসে থাকবে ও। এই সেই সাইকেলগুলো, সবাই মনে হয় ফায়ারওয়ার্কস দেখার জন্যই যাচ্ছে। এদিকে আমরা কাছাকাছি চলে এসেছি, আর 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এখানে বেশ কিছু স্ট্রিট খেলনা বা অন্য জুয়েলারির দোকান বসেছে, বেলুন বাচ্চাদের জন্য। রাস্তার ধারে ধারে সব চেয়ারগুলো ব্লক হয়ে গেছে। এখানে একটা চেয়ারে ধরুন 2 জন বসে আছে, আরও ফাঁকা জায়গা আছে, কিন্তু সেখানে গিয়ে কেউ বসে না। চাইলে হয়তো বসতে পারে, তারা কিছু বলবে না, কিন্তু কেউ বসে না, মানে কারোর প্রাইভেসি নষ্ট করে না। আর 2 জন বসেছে, মানে 4 জনের 5 জনেরও যদি বসার জায়গা থাকে ওখানে আরও, বা আরও 2-3 জনের বসার জায়গা থাকে, তবুও কেউ ওখানে বসবে না। দেখতেই পাচ্ছ কীরকম ভিড়। আমরা চলে এসেছি। এখানে কোনো একটা ব্যান্ড এসছে, মিউজিক হচ্ছে, প্রচুর লোক গিজ গিজ করছে, বসার জায়গা নেই। আর এই যে গুবলা দেখছে এত লোকের ভিড়ের মাঝখানে, গুবলা আবার এখানে এসে দুধ খাওয়া স্টার্ট করেছে। ড্যাডি ওকে ধরে দুধ খাওয়াচ্ছে। আমাদের সাথে আরও একটা ফ্যামিলি অ্যাড হয়েছে।
প্রচুর ড্রোন উঠছে। আমাদের ওখানে যেমন বিভিন্ন জায়গায় যেখানে সেখানে ড্রোন আমরা ওড়াতে পারি না, এখানে কিন্তু সব জায়গাতেই ড্রোন ওড়ানো যায় মোটামুটি, রেস্ট্রিকশন সেই রকম নেই। প্রচুর লোক, এত লোকজন আমাদের আরও আগে থেকে এসে বসে আছে। প্রায় 9টার কাছাকাছি হয়ে গেছে। এই আর 10-15 মিনিটের মধ্যে ফায়ার ওয়ার্কস স্টার্ট হবে। সরি, ভুল বললাম, 9টা না, 9:30 কাছাকাছি হয়ে গেছে। সবাই লোকজন দাঁড়িয়ে পড়েছে। এখনও স্টার্ট হয়নি, তবে ওপাশের মানে হাডসন রিভারের ওপাশের বিল্ডিংগুলোয় লাইট জ্বলে উঠেছে, লাইটে ঝলমল করছে, অসম্ভব সুন্দর লাগছে। এই যে স্টার্ট হয়ে গেছে। এইটা হচ্ছে মেসি যে কোম্পানিটা আছে, তারা এই ফায়ার ওয়ার্কসটা করে। আর এই পাশটাই হচ্ছে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো সংস্থা এটা করে। মেসেজটা অনেক দূরে, তাই ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু এই দিকের অন্য একটা সংস্থা যেটা করে সেটা বেশ ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে, কত রকমের বাজি ফুটছে। আমাদের দেশেও স্বাধীনতা দিবস বা বিভিন্ন প্রোগ্রামে বাজি ফোটে, তবে এই রকমভাবে মানে মাতামাতি হয় না এটা নিয়ে, যে যেমন পারে বাজি কিনে এনে ফোটায়। দীপাবলিতে যেমন কত বাজি ফাটানো হয়, কিন্তু এই রকমভাবে আলাদা করে এত ভিড় হয় না সেই বাজি দেখার জন্য। কিন্তু এখানে মনে হয় একদিনই এদের মানে এরকম বাজি ফোটানো হয়, তাই জন্য এটাকে এরকমভাবে সেলিব্রেট করা হয়, যেখানে একদম মেলার মতো ভিড় হয়। যাই হোক, এখানে প্রচুর লোক হয়েছে, মানে প্রচুর অসংখ্য লোক হয়েছে, গুণে শেষ করা যাবে না, এত লোক হয়েছে। এবং তারা মানে অধীর আগ্রহে সেই বিকেল থেকে মাঠে এসে বসে আছে। আমরা তো অনেক পরে এলাম হাঁটতে হাঁটতে। যাই হোক, এখানে এসে বেশ ভালোই লাগছে। ফার্স্ট টাইম আমি দেখলাম ফায়ার ওয়ার্কস কী হয়। আগের বার আমার হাজব্যান্ড যখন ছিল, আগের বার না তার আগের বার মনে হয় ইউএসএতে যখন ছিল, তখন সে এখানেই দেখতে এসেছিল। তখন ওর মুখে আমি শুনেছিলাম, তখন আমার ইচ্ছে হচ্ছিল যে আমিও আসবো, কিন্তু আমি তো ইন্ডিয়াতে তখন। তো এইবার দেখতে পেলাম। আর এই যে গুলু এখনও কিন্তু ও ঘুমায়নি, এত রাত হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি বাজলো। আর কয়েক মিনিটের মধ্যেই ফায়ার ওয়ার্কস শেষ হয়ে যাবে, আধা ঘন্টা মতো হয়। কি অসাধারণ লাগছে, পুরো আকাশটা আলোয় ভরে গেছে। আর এইদিকে তার সঙ্গে মিউজিক চলছে। আর ওপাশেও আগে হতো, এইবার নাকি ওপাশটাই হচ্ছে না, ওপাশটায় শুধু বিল্ডিংগুলোর আলো দেখা যাচ্ছে। তাতেই বা কম কি, তাতেই এত সুন্দর লাগছে, বাজি মাত করে দিয়েছে। আগেবার আমি যখন নিউ জার্সি এসেছিলাম, তখন স্ট্যাচু অফ লিবার্টি, তারপরে এখানে 114 তলা মনে হয় বিল্ডিং আছে একটা, সেখানে ওঠা যায় অবশ্যই টাকা দিয়ে। তো সেগুলোতে এসেছিলাম,
কিন্তু দুঃখের বিষয় সব ছবিগুলো আমার হারিয়ে গেছে। তাই জন্য আমি এবার ভেবেছি যে এইবারটা হবে কিনা জানি না, কিন্তু নেক্সট টাইম আমি যখনই আসবো স্ট্যাচু অফ লিবার্টি তো যাবই যাব। চলো, এই ছিল আজকের সারাদিনের আমাদের ভিডিও। ফায়ারওয়ার্ক শেষ হয়ে গেছে, আমরা এই ভিড়ের মধ্যে এখনও আছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমাদের যদি ইচ্ছে হয় আমার প্রোফাইলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে তোমরা আমেরিকার আরও বিভিন্ন ভিডিও দেখতে পাবে।